আজকে বানাচ্ছি আলুর পরোটা। ফার্স্টে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রান্নার তেল। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন আমি ডোটাকে ভালোভাবে আরো কিছুক্ষণের জন্য মথে নিব। ডোটা যখন সফট আর মসৃণ হয়ে আসবে তখন আমি একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। সবগুলো আলুকে গ্রেট করা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ। এখন এই সবকিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। চুলার হিটটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গ্রেট করা আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর মশলার সাথে এই আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পরোটাগুলিকে আরো স্পাইসি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আলুর পরোটা তৈরি করার জন্য আলুর এই পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে এই আলুর পুরটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি যতগুলো পরোটা বানাবো ডোটাকে ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। আলুর পুরগুলোকেও আমি ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি যতগুলো পরোটা বানাবো। এখান থেকে আমি একটা করে ডো নিব আর বাকি ডো গুলোকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এবার ডোটাকে আমি অল্প একটু বেলে নিচ্ছি। এরপর আমি তৈরি করে নেওয়া আলুর পুর থেকে একটা পুর দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে, যেন কোনোভাবে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। প্রথমেই কিন্তু বেলা যাবে না, আমি হাত দিয়ে চেপে চেপে ভেতরের আলুর পুরগুলোকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার আমি আলতো হাতে আলুর পরোটাটাকে বেলে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে আলুর পরোটাটাকে বেলতে যাবেন না, তাহলে ফেটে যেতে পারে। আমার একটা আলু পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি আলুর পরোটাটাকে দিয়ে দিলাম। প্রথমেই আমি তেল ছাড়া সামান্য একটু পরোটাটাকে ভেজে নিব। দুই পাশ থেকে পরোটাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখন দুই পাশ থেকে কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নিতে হবে। এখানে আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে পরোটাটাকে নামিয়ে পরিবেশন করে নিব। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।